খারিফ সিজনে উন্নত মানের বীজ এবং ফলের চারা বিতরণের উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সামগ্রিক অঞ্চল উন্নয়ন পরিষদ বা সিআইডিসি গাইঘাটা। প্রশিক্ষণের পাশাপাশি যে সমস্ত কৃষকরা উন্নত মানের বীজ এবং ফলের চারা নিতে ইচ্ছুক তারা কিন্তু এখান থেকে এই সমস্ত জিনিসগুলি নিতে পারবেন। আজ সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত। উত্তর চব্বিশ পরগনা জেলার কৃষকরা কিভাবে উন্নত মানের বীজ এবং ফলের চারা গ্রহণ করতে পারবেন এবং তারা কি কি ধরনের ফলের চারা পাবেন সেটা জানালেন গাইঘাটা সিএডিসির ইনচার্জ শঙ্কর দাস মহাশয়। তিনি কি বললেন শুনে নেব। আমাদের এই প্রজেক্টটা মানে মাল্টিপারপাস বলতে পারেন। এখানে আমাদের কৃষি এবং হর্টিকালচার সংক্রান্ত বিষয় দেখা হয়, পোলট্রি আছে, আমাদের পোলট্রির বিষয়ে দেখা হয় এবং মৎস্য চাষও আছে। তো আমরা কৃষির মধ্যে আমরা প্রধানত বীজ তৈরি করি, ধানের বীজ বা বিভিন্ন কলাই, মুগ, সরিষা এবং আলুর বীজ। এগুলো আমরা সাধারণত কৃষকের জমিতে আমরা রেজিস্টার্ড গ্রোয়ারের মাধ্যমে এগুলো করে সার্টিফিকেশনের মাধ্যমে এগুলো সার্টিফাই করাই এবং করিয়ে তারপরে আমাদের এলাকার কৃষকদের এবং স্বনির্ভর গোষ্ঠীদের মাধ্যমে আমরা এগুলো বিতরণের ব্যবস্থা করি। দ্বিতীয়ত আমাদের যেটা হর্টিকালচারের বিষয় আছে, সেখানে আমরা নারকেলের চারা, উন্নত মানের এবং সুপারির চারা এগুলো করি। এছাড়া আমরা অল্প জায়গার মধ্যে কিছু সবজির চাষ, বেগুন, পেঁপে ইত্যাদি এগুলো করে চেষ্টা করছি। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম আমাদের নিয়মিত বীজগুলো যাতে রোদ পায়, উন্নত গুণমানের হয়, ওটাকে আমরা খুব গুরুত্ব দিই যে বীজটা যেন উন্নত গুণমানের হয়, যাতে কৃষক সঠিক যে আশা নিয়ে বীজটা নেবেন আমাদের থেকে সেটা যাতে পায়, সেটা আমরা সবসময় লক্ষ্য রাখি যাতে উন্নত মানের বীজটা পায়। সেই সঙ্গে আমরা দেখুন এখানে অ্যাজোলা পিট আছে, আমরা অ্যাজোলা তৈরি করি। আমরা ভার্মি কম্পোস্ট পিট আছে, ভার্মি কম্পোস্ট তৈরি করি। সেগুলো যেমন আমরা এলাকার মধ্যে বিতরণ করি, আমাদের ফার্মের কৃষিকাজে এবং মুরগির পোলট্রিতে খাদ্য হিসাবে ব্যবহার করি। এবং ভার্মি কম্পোস্টটা আমাদের এছাড়াও এলাকা ছাড়াও হেডকোয়ার্টারের মাধ্যমে আমরা বিপণনের ব্যবস্থা করি। এছাড়া আছে ধরুন ওই পোলট্রি, যেটা আমাদের মূল একটা ফোকাসড এরিয়া, এবং পোলট্রিতে কিন্তু আমরা এখানে বাচ্চা যেমন ডিম যেমন বিক্রি করি কিছু কৃষকদের মধ্যে, ফার্টিলাইজড এগ, উন্নত মানের, উন্নত জাতের, উন্নত মানের যাতে প্রডিউস তৈরি হয়। সেই সঙ্গে আমরা বাচ্চা তৈরি করি, বাচ্চা তৈরি করে আমরা স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে বিতরণ করি। তো গত বছর আমাদের 18,000 বেশি আমরা বাচ্চা কিন্তু গত বছর বিতরণ করতে পেরেছিলাম। এবছরে আমাদের টার্গেট আছে প্রায় 33,000 মতন বাচ্চা বিতরণ করার, উৎপাদন। এছাড়াও ডিম তৈরি হয় এবং আমরা মাংস এগুলো বিক্রি করে থাকি। আর মাছের ক্ষেত্রে আমরা আমাদের যেহেতু সেভাবে ইনফ্রাস্ট্রাকচারটা নেই, একটু ঘাটতি আছে, মানে পুকুর টুকুর নেই, আমরা বায়োফ্লকের মাধ্যমে এবং এই পলিট্যাঙ্কের মাধ্যমে আমরা মাছের চাষ কিছু করছি, কই, শিঙি, মাগুর বা তেলাপিয়া এই জাতীয় মাছগুলো কিছু করছি। আর প্রশিক্ষণ একটা আমাদের প্রধান কর্মকাণ্ড। এই আমরা গত বছর স্বনির্ভর গোষ্ঠীদেরকে একদিনের প্রশিক্ষণ শিবির যেটা হয় অন্নধারা প্রকল্পের মাধ্যমে, সেখানে আমরা 141টি ট্রেনিং করতে পেরেছিলাম গত বছর। এবং এই বছর আমাদের এক দিবসীয় ট্রেনিং এবং 3 দিবসীয় ট্রেনিং, এছাড়া বিউটিফিকেশন কোর্স ইত্যাদি দিয়ে আমাদের মোট 349টা টার্গেট দেওয়া হয়েছে। আমরা আশা করছি খুব শীঘ্রই, অতি শীঘ্রই আমরা এই ট্রেনিংগুলো শুরু করতে পারবো। সরাসরি আমাদের কাছে যোগাযোগ করলে আমাদের থেকেই বীজ তারা পেয়ে যাবে। বীজ বলুন আর যেটা বীজ বা চারা যেগুলো আছে সেগুলো আমাদের থেকেই পাবে। এবং যেগুলো মুরগির বাচ্চা বললাম, মুরগির বাচ্চা সাধারণত আমরা ওই এসএইচজি গোষ্ঠী ওখানে বিতরণ করি, যেখানে ডিআরডিসি থেকে আমাদের কাছে লিস্ট দেওয়া হয় বা ব্লকের বিডিও এন্ড থেকেও আমাদের লিস্ট দেওয়া হয়। সেভাবে আমরা যেভাবে ইন্ডেন্ট আসে প্রাণী সম্পদ দপ্তর থেকে, তো আমরা সেইভাবে ওইগুলো বিতরণ করে থাকি। এছাড়াও যদি কোনো আগ্রহী ক্রেতা আমাদের কাছে আসেন, আমরা সেগুলো তাদেরকে দিয়ে থাকি। শুধু কি গাইঘাটা ব্লক না? না 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 গাইঘাটা ব্লক না, গাইঘাটা, বনগাঁ, বাগদা, হাবড়া 1, হাবড়া 2 এই অঞ্চল যেখান দিয়ে আসবেন। আমরা ট্রেনিং অভিযান হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ এই সমস্ত অঞ্চলেও আমরা এই ব্লকগুলো ছাড়াও হিঙ্গলগঞ্জ, হাসনাবাদেও আমরা ট্রেনিং করে থাকি। এবং মাছের চারাও আমরা কিন্তু বিভিন্ন এসএইচজি গ্রুপের মাধ্যমে এই জেলার বিভিন্ন ব্লকে আমরা কিন্তু মাছের চারাও বিতরণ করে থাকি। জেলার যে কোনো প্রান্তের লোক অবশ্যই ট্রেনিং নিতে পারবেন, কিন্তু সেটা ঠিক করে দেন ডিআরডিসি থেকে। কোন ব্লকের মানে এসএইচজি গোষ্ঠী আসবেন সেই অ্যালটমেন্টটা ডিআরডিসি থেকে করে দেওয়া হয়। উন্নত মানের বীজ যেগুলো আমরা বললাম, ওই মুরগির বাচ্চা এগুলো পাবেন, ডিম কিনতে পারবেন, আমাদের ডিম নিয়ে গিয়ে বাচ্চা ফুটিয়ে নিতে পারেন বাড়িতে, মাংসও পাওয়া যায়, ডিম পাওয়া যায় সুলভ মূল্যে। এগুলো আমরা এই সুবিধাগুলো কৃষক পায়। এবং উন্নত মানের বীজ, যেটা আমি মনে করি একটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের গ্রামীণ বাংলায়। তো উন্নত মানের বীজ পাওয়াটা তো একটা সমস্যা। আমরা ভালো মানের
সংশোধিত বীজ আমরা কৃষকদের দিয়ে থাকি। বললাম যে ধান, আলু, বিভিন্ন ডাল শস্য, যেমন কলাই, মুগ ইত্যাদি, সর্ষে। প্রশিক্ষণগুলো সব এখানে হয় না আপনারা? না, সব এখানে হয় না। যেগুলো আমাদের এই আশেপাশের অঞ্চলের এসএইচজি গ্রুপ থাকে, এই গাইঘাটা ব্লকের এই আশেপাশে পঞ্চায়েতে, সেগুলোকে আমরা সেন্ট্রালি এখানটা করি আমাদের প্রশিক্ষণ সেন্টারে। আদারওয়াইজ আমরা যেই জায়গার ট্রেনিং, সেই জায়গায় সেই ব্লকে যাই, সেইখানে গিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করি। আর যদি কেউ নিতে যায় প্রশিক্ষণ, আবেদন কোথায় করবে? এখানে করবে না তারা না, ব্লকের মাধ্যমে আবেদনটা করতে হয় এসএইচজি গ্রুপকে। তারপরে ডিআরডিসি থেকে? তারপর ডিআরসি থেকে সেই লিস্টটা আসবে আমাদের কাছে। এই মুহূর্তে আমাদের কাছে সার্টিফাইড ধান আছে প্রতীক্ষা জাতের, যেটা আমাদের এই খারিফ মরশুমে অত্যন্ত কাজে লাগবে। এছাড়া রঞ্জিত সাবান, এটা নতুন 10 বছরের মধ্যে জাত। রঞ্জিত সাবানেরও আমাদের কাছে কিছু বীজ আছে। কৃষকরা আসলে আমাদের কাছ থেকে 38 টাকা করে প্রতি কেজি মূল্যে বীজটা সংগ্রহ করতে পারেন। এছাড়া কলাই আছে, কলাইয়ের যা এই খারিফে লাগানো হবে ভাদ্র মাসটাতে, তো সেই কলাইয়ের দাম 105 টাকা খুব সম্ভবত প্রতি কেজি। এগুলো কৃষকরা পাবেন? এগুলো কৃষকরা আসলে নিতে পারবেন। অনেক সময় ভালো মানের বীজ এবং উন্নত ফলের চারা না পাওয়ার জন্য কৃষকরা সঠিক মাত্রায় ফলন পান না বা উৎপাদনশীলতা অনেকটাই কমে যায়। কিন্তু কৃষকদের উন্নতির স্বার্থে বিশেষ উদ্যোগ নিয়েছে সিএডিসি গাইঘাটা। আপনারা যারা যুক্ত হতে চাইছেন তারা অবশ্যই সঠিক জায়গায় গিয়ে যুক্ত হতে পারলে উন্নত মানের বীজ এবং সঠিক মানের ফলের চারা নিয়ে আপনারাও কিন্তু যে কোনো ধরনের চাষ শুরু করতে পারবেন। এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই ফেসবুকে আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে ফলো করে রাখুন এবং ইউটিউবে কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশানটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।